لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আজকের জুমার সমাগত সম্মানিত মুসলিয়ান ইকরাম যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত যারা সে সমুদ্রকে আমরা আজকের এই জুমায় ফজিলতের দিনে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামদের উপর। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2 এবং 3 এই দুটো আয়াতকে কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আমরা সবাই মুমিন, সবাই ঈমানদার, সবাই মুসলিম, সবাই পরহেজগার, সবাই তাকওয়াবান, তবে আমরা নিজেদের দাবিতে। প্রকৃত বিষয় হচ্ছে যে আমরা সত্যি কি ঈমানদার, সত্যি কি তাকওয়াবান, বা সত্যি কি মুমিন। যে মুমিনদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলতা লাভ করেছে। যে মুমিনদেরকে আল্লাহ তাআলা সফল কাম হিসেবে উল্লেখ করেছেন এবং এর গুণ দান করেছেন, আমরা কি সেই মুমিন হতে পেরেছি, অথবা হওয়ার মতো প্রচেষ্টা আমাদের মাঝে আছে কি? এই একটা প্রশ্ন আমাদের মাঝে থেকে যায়। কারণটা হলো 90 থেকে 91% মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়ার পরেও অপরাধের দিক থেকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হতে পারে, যেটার এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা অপরাধ মুক্ত আছে। অথচ আমরা মুসলিম। আমরা যখন জান্নাতের খবর শুনি তখন খুশিতে আটকে না, জাহান্নামের খবর শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আমরা আখিরাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, অনাবিল শান্তির জায়গা জান্নাত পেতে চাই। কিন্তু আসলে এই জান্নাত পাওয়ার কি আমরা যোগ্য? আমরা যোগ্য কিনা সে বিচারটা করব যে আমাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত
যদি আমরা সত্যিকার অর্থেই জান্নাত পেতে চাই। সেই জন্য বিষয়বস্তু হলো মুমিন বান্দার গুণাবলী। কি কি গুণাবলী থাকলে একজন ব্যক্তি নিজকে মুমিন বলে দাবি করতে পারবেন যে আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার, আমি বিশ্বাসী অবিশ্বাসী নই। সেই জন্য সূরা আল আনফালের দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে আজকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুমিন বান্দার বৈশিষ্ট্য প্রায় 7টি বৈশিষ্ট্য একত্রে উল্লেখ করা আছে সূরাতুল মুমিনুনের শুরুতেই বেশ কয়েকটা আয়াতে কারিমা আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এভাবে ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। তো আজকে সূরাতুল আনফাল নিয়ে এই দুটো আয়াত নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ব্যক্তি তারাই, বিশ্বাসী তারাই, মুমিন তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার যিকির হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার কথা আলোকপাত হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং যখন তাদের উপরে আল্লাহ তাআলার আয়াত বা আল্লাহ তাআলার নিদর্শনগুলো পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের প্রতি সম্পূর্ণ ভরসা রাখে, আস্থা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, তা থেকে তারা খরচ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই যথার্থ মুমিন, যথার্থ উপযুক্ত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যাদের জন্য আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা আছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা জান্নাতে প্রবেশ করবে। এই দুটো আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার 5টি গুণাবলী উল্লেখ করেছেন। প্রথম, আল্লাহর যিকির হলে, আল্লাহর স্মরণ হলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহর নিদর্শন তেলাওয়াত হলে ঈমান বৃদ্ধি পায়। চতুর্থ, তারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। চতুর্থ হলো তারা সালাত কায়েম করে। পঞ্চম, তারা যাকাত দেয় বা অর্থ খরচ করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেগুলো খরচ করে। আমরা প্রথম বৈশিষ্ট্যের কথা বলি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ব্যক্তি তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার যিকির হয়, আল্লাহ তাআলার বিধি নিষেধ আলোচিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। এই ওয়াজিলাত কুলুব বলতে কি বোঝায়? ভয়ে মসজিদ থেকে বের না হওয়া, সাপ দেখে রাস্তা বন্ধ করে ওই রাস্তা দিয়ে না হাঁটা, এটাই নাকি? কিংবা অন্ধকার ঘরে জিনে থাপড়ানি দিতে পারে, এই ভয়ে আপনি কোথাও যাবেন না, ভয় কি এটাই বলে ওয়াজিলাত? ওয়াজিলাত শব্দের শব্দগত অর্থ হলো খাশিয়াত, খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয় করা, ওয়া তারকুদ যামবি, এবং পাপ পরিহার করা। আল্লাহকে ভয় করা, জাহান্নামকে ভয় করা, আল্লাহর শাস্তিকে ভয় করা এবং পাপ পরিহার করা। তাহলে দুটো শর্ত আছে ওয়াজিলাত কুলুবে। একটা হলো ভীত হওয়া, এবং ভীত হয়ে পাপ পরিহার করা। ভীত হয়েছি, পাপ পরিহার করি নাই, তাহলে আমার ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হয় নাই। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রাঞ্জল ভাষায় আমাদেরকে ওয়াজ করে শোনালেন, আমরা শুনলাম। শোনার পরে ওয়াজিলাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হইল। আর গারাফাত উয়ুনুনা, আমাদের চক্ষু দিয়ে ঝর্ণা
বইতে থাকলো, মানে চক্ষু দিয়ে অশ্রু ঝরলো এবং অন্তর ভীত সন্ত্রস্ত হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু নসিহত করুন না, কাআন্না হাযিহি মাউইদাতু মুওয়াদ্দা। আপনার নসিহত শুনে মনে হচ্ছে যে এটা বিদায়ী নসিহত, এরপরে আপনি নসিহত করবেন না আর জীবিত থাকবেন না, সেজন্য একটু বাড়তি নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আলাইকুম বিসসামিঈ ওয়াত তুআতি, তোমাদের উপর কর্তব্য হলো শোনা এবং আনুগত্য করা। এই শোনা এবং আনুগত্য করা এটা হলো ওয়াজিলাত কুলুব। শুনেছি আনুগত্য করেছি, ভীত হয়েছে আনুগত্য করেছি। মদ পান হারাম শুনেছি পরিত্যাগ করেছি, এটা ওয়াজিলাত কুলুব। সুদ খাওয়া হারাম শুনেছি, হারাম জেনেছি পরিহার করেছি, এটা ওয়াজিলাত কুলুব। জিনা করা হারাম জেনেছি, জিনা পরিহার করেছি, এটা ওয়াজিলাত কুলুব। হারাম ইনকাম করা, এটা জেনেছি যে এটা হারাম, জানার পরে এটা পরিত্যাগ করেছি, এটা ওয়াজিলাত কুলুব। অন্তর্ভীত সন্ত্রস্ত হওয়া এবং পাপ পরিহার করা। একটা পরিসংখ্যানে যদি আপনাদের সামনে উল্লেখ করা হয় যে এই চাষারা আহমদ হাদিস জামি মসজিদ, প্রসিদ্ধ মসজিদ আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? অনেক আগে, সম্ভবত 65 সালে, না? জি জি, 1981 সালে। 1981 সাল থেকে 2026 সাল পর্যন্ত একটু দেখেন, 2026 সাল এবং 81, 29 সাল আর 26 বছর, বলতে পারেন যে প্রায় 50 বছর, তাই না? এই 50 বছর প্রতি বছরে আপনাদের মসজিদে 52টা করে খুতবা হয়েছে। কয়টা করে খুতবা হয়েছে? 52টা খুতবা হয়েছে। তাহলে যদি 50 বছর হিসাব করে দেখেন কতগুলো খুতবা হয়েছে। এমন কোন খুতবা কি গেছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ এটা না বলে? এমন কোন খুতবা কি গেছে যে মিথ্যা বলা হারাম এটা না বলে? এমন কোন খুতবা কি পার হয়েছে যে সুদ খাওয়া হারাম এটা না বলে? এমন কোন খুতবা কি চলে গেছে যে ঘুষ খাওয়া হারাম এটা না বলে? তাহলে এই মহল্লাতে যদি সুদ, ঘুষ, মিথ্যা থেকে থাকে, তাহলে এতগুলো নসিহত শুনেছি কিন্তু ওয়াজিলাত কুলুব, অন্তরকে ভীত বানাইতে পারি নাই, পাপকে বর্জন করতে পারি নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয় এবং তারা পাপ পরিহার করে। সেই বুখারীর অনেক বড় একটা হাদিস আছে, সেখানে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মাঝে 3 জন ব্যক্তি ছিল, তারা রাস্তা দিয়ে হাঁটতে বৃষ্টি ধরে ফেলে, তারা দৌড় দিয়ে একটা পাহাড়ের গর্তে, গুহার ভিতরে ঢুকে পড়ে। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকে দেয়, আর ভিতরে যে 3 জন আটকে পড়েছে তারা আর বের হতে পারছে না। তখন তাদের একজন অন্য সকলকে বলল, উনদুরু আমালান আমিলতুমু হালিলা, তোমরা আমল স্মরণ করো, জীবনের সৎ আমল স্মরণ করো, তালাশ করো জীবনে কোনো ভালো কাজ করেছো কিনা। সে ভালো কাজকে মাধ্যম করে আজকে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। তারা সেখানে আমল স্মরণ করছে, করতে 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 একজন ব্যক্তি, 2 নাম্বার ব্যক্তি এসে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, আল্লাহ কি জানো, আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, হে আল্লাহ নিশ্চয়ই তুমি জানো আমার একটা চাচাতো বোন ছিল, আমি চাচাতো বোনকে অবৈধভাবে ভক্ষণ করতে চেয়েছিলাম, মানে জেনা করতে চেয়েছিলাম, কিন্তু আমার চাচাতো বোন আমার উপরে শর্ত আরোপ করে যে আমাকে 100 দিনার দিতে হবে, নইলে আমি এই কাজ রাজি নই। এই লোকটা বলছে, ফাসাইতু সাইয়ান শাদীদা, আমি কঠোর পরিশ্রম করলাম, কঠোর পরিশ্রম করে 100 দিনার জোগাড় করে আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। ফালাম্মা জালাসতু বাইনা রিজলাইহা, যখন আমি তার 2 পায়ের মাঝখানে বসে পড়েছি, জেনা করার প্রস্তুতি নিয়ে ফেলেছি, তখন আমার চাচাতো বোন আমাকে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতাম, আমার সিল মোহরটাকে উন্মুক্ত করো না, মানে আমার গুপ্তস্থান পৃথিবীর কেউ ব্যবহার করে না, কেউ দেখে না, আর এটাকে যখন তুমি দেখবে তখন আমার সিল মোহরটা সব মুছে যাবে। লা তাফতাহিল খাতাম, আমার সিলটাকে মুক্ত করো না, উন্মুক্ত করো না, খুলে ফেলো না।
ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই লোকটা পাহাড়ের গুহায় ওখানেই বলছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আমি সেখান থেকে উঠে এসেছি আর সেখানে লিপ্ত হই না। 100 দিনার তাকে দিয়ে এসেছে, আমি নেই না একটা ফেরত নেই। পাহাড়ের গুহায় বসে থেকে সে বলছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা বিওয়াজহি। আল্লাহ তুমি যদি জানো যে আমি ওই কাজটা পাপ থেকে ফেরত আসা, পাপ না করাটা তোমাকে খুশি করবার জন্য করেছি, তোমার ভয়ে করেছি, এটা যদি তুমি মনে করে থাকো তাহলে তাহলে ওই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে একটু সরিয়ে দিন যাতে আমরা আসমান দেখতে পাই। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা পাহাড়ের মুখ থেকে পাথরটাকে 1/3 পরিমাণ সরিয়ে দিলেন। পাপ থেকে বিরত থাকা, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে পাপ করে এটাকে বলে ওয়াজিলাত, অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া। আমাদের ভয় কি জানেন? কোরআন থেকে ভয় পাই, এই জন্য জজদারের ভিতরে, কাপড়ের ভিতরে তুলে গোয়াল ঘরে রেখে দিয়েছি, বলে ওটা ভয়ের জিনিস। কোরআনটা ভয়ের জিনিস, ভয় করি। এই জন্য নেশা করে আমি কোনো মুসলিম ব্যক্তির সামনেই যাই না, এটা ভয়ের জায়গা। মানে ইবাদতটা ভয়ের জায়গা বানিয়ে ফেলেছি। ভয় করতে হবে আল্লাহকে, আর আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। আর আমরা ইবাদতকে ভয় করে দূরে সরে দিয়েছি, আল্লাহর ভয়ের ভিতরে আমাদের জায়গা নেই। ফজিলত কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা দারিনি আতাআব্বাদুল লাইলা, আয়েশা একটু অবকাশ দাও, আজকে রাত্রিতে ইবাদত করব আমি, মানে তোমার কাছে ঘুমাবো না, ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি ইবাদত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে দাঁড়িয়ে গেলেন। যখন বুকে হাতটা বেঁধেছেন আর বাঁধার পরে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াতের সাথে তিনি কাঁদছেন। কোরআন তেলাওয়াত করছেন ওয়া ইয়াবকি, এবং কাঁদছেন। তেলাওয়াত করছেন আর কাঁদছেন, তেলাওয়াত করছেন আর কাঁদছেন। ফজরের কাছাকাছি সময় ডাকার জন্য বেলাল এসে দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা তাকবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণটা কি? কারণ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নেই। কোন গুনার জন্য আল্লাহ জবাবদিহি করবেন না আপনাকে, তো লিমা তাকবি, আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফালা কুনু আবদান শাকুরা, ও বেলাল আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, এটা আমার কৃতজ্ঞতার জায়গা। আল্লাহ আমাকে সুপারিশ করার সক্ষমতা দেবেন, এটা আমার কৃতজ্ঞতার জায়গা। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে, এটা আমার কৃতজ্ঞতার জায়গা। আল্লাহ তাআলা আমাকে এত উম্মত দান করেছে, এটা আমার কৃতজ্ঞতার জায়গা। আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব, এটা আমার কৃতজ্ঞতার জায়গা। আফালা কুনু আবদান শাকুরা, ও বেলাল আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা কতটুকু ভাই? তিনি কৃতজ্ঞতা স্বরূপ সালাতে দাঁড়িয়ে কাঁদেন, আর আমরা কতটা অকৃতজ্ঞ যে 5 ওয়াক্ত ফরজ সালাতের সময় চলে যায় আর কখনো সালাত করার অনুভূতি ভিতরে যায় না। ফজিলত কুল ভীত সন্ত্রস্ত, মানে তিলাওয়াত করছেন আর ভীত হয়ে পড়ছেন যে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব, এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, কি জবাব? খাবারের নিয়ামতের কথা যদি বলি তো রাসূল সাল্লাল্লাহু ঘরে চাল ছিল না, আটা চালার মতো চাল ছিল না। আবু সাঈদ খুদরিকে বলা হলো তাইলে তোমরা খাবারটাকে ঝেড়ে নিতে কেমন করে? আবু সাঈদ খুদরি বলছেন যে তখন আমাদের মাঝে জব থাকতো, জবটাকে পাটায় পিষে এটাকে সামনে নিয়ে এসে ফু দেওয়া হতো। যেগুলো উড়ে যেত, উড়ে যাওয়া, উড়ে যেত, যেগুলো থেকে যেত এগুলো ছাতু তৈরি করে আমরা খেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাসের পর মাস যেত, আমাদের ঘরে কখনো চুলা জ্বলতো না। সেই মানুষটার কৃতজ্ঞতার জায়গা দেখেন, সালাতে দাঁড়িয়ে কান্নাকাটি করে, সারা রাত জেগে কান্নাকাটি করে। আর আমরা 3 বেলা পোলাও বিরিয়ানি সবকিছু খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাসের যে খাবারের বাজেট বলতে পারেন আমাদের শুধুমাত্র বিকালের নাস্তার বাজেটটাও হয়তো বা খাওয়া দাওয়া সেটা। কিন্তু আমাদের কৃতজ্ঞতা মুহাম্মদ রাসূলুল্লাহর কৃতজ্ঞতা আলাদা। ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হয়।
এত নসিহতের প্রয়োজন হয় না। তাই তাহলে মুমিন বান্দার প্রথম আলামত ওয়াজিলাত কুলুব, আল্লাহর জিকির যখন হয়, আল্লাহর স্মরণ যখন হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ যখন সামনে এসে পড়ে, আলোচিত হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয় এবং তারা পাপ পরিহার করে। তাহলে আজকের খুতবাতে যারা জানবেন যে সুদ খাওয়া হারাম, তারা কি সুদ ছাড়বেন? ওয়াজিলাত কুলুব হবে না। তাই ঈমানদার বান্দার প্রথম যে আলামতটা সেটা আসবে। যারা ধূমপান করেন, বিড়ি সিগারেটে আসক্ত, তারা কি ছাড়বেন এটা? যদি ছাড়েন তাহলে ওয়াজিলাত কুলুব কার্যকর হবে। ঈমানদার ব্যক্তির প্রথম আলামত আমার ভিতরে আছে। যারা মদের সাথে জড়িত, আশ্চর্যের ব্যাপার কি জানেন, যে বাংলাদেশে প্রতিদিনে 135 কোটি টাকা অপচয় হয় শুধুমাত্র মাদক দ্রব্যের জন্য। একটা গরিব দেশ ভাই, 135 কোটি টাকা প্রতিদিনে, বছরে কতগুলো যায়? যদি আমরা মাদক ছেড়ে দিতে পারি তাহলে কি হবে? ওয়াজিলাত কুলুব। যারা সালাত আদায় করি না, আজকের পর যদি 5 ওয়াক্ত সালাত ধরে যায়, তারা সালাত পরিত্যাগ করা পাপের কাজ। পাপ যদি ছেড়ে দিই তাহলে ওয়াজিলাত কুলুবটা ভিতরে আসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নাফাত হানজালা, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন রে হানজালা মুনাফিক হলো বলো দেখি। তখন হানজালা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি তখন মনে হয় এগুলো সচক্ষে দেখছি, তখন ঈমানের তেজস্ক্রিয়তা বেড়ে যায়। আর যখন বাড়িতে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন এটা কমে যায়। তাহলে মুনাফিক হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হানজালা মুনাফিক হয় নাই। তবে আমার কাছে থাকা অবস্থায় তোমার ঈমান যেরকম থাকে, ঈমানের দীপ্তিময় চরিত্রটা যদি এটা তোমার সব সময় থাকে, লাসাফাহাকাল মালাইকাতু, তাহলে ফেরেশতারা তোমার সঙ্গে সরাসরি মুসাফা করবে। রাস্তায়, বাজারে, চৌরাস্তায়, সব জায়গাতে ফেরেশতারা তোমার সঙ্গে মুসাফা করবে। ওয়াজিলাত কুলুব কেন বলছে? মুনাফিকের ভয় কেন বলছি? ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর বিন খাত্তাব বললেন, হুযায়ফার কাছে ছিল বলে আপনার গোপন দপ্তর, মুনাফিকদের লিস্টই ছিল তার কাছে। হুযায়ফা কি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুযায়ফা দেখো তো তোমার দপ্তরে উমর বিন খাত্তাবের নাম মুনাফিকের খাতায় আছে কিনা দেখো তো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, উমর বিন খাত্তাব না, মুনাফিকের নাম তো নাই, আপনার নাম নাই মুনাফিকের খাতায়। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শিশুর মতো কেঁদে ফেললেন যে তার নামটা মুনাফিকের দপ্তরে নাই। ভাই এত ভয় করতে ভাই, ওয়াজিলাত কুলুব, অন্তরটা ভীত সন্ত্রস্ত থাকতো সব সময়। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি কিছু বাচ্চা বলতো, তিনি বলতে গিয়ে রাসূলের অনুমতি দেওয়ার ঘরটা ঢুকিয়ে দিত। এত বড় মানুষ, এত শক্ত দিলের মানুষ, আবার তিনি ভীত হয়ে গেছেন, তিনি মুনাফিক কিনা চিন্তা করা যায়? সে জায়গার সাথে আমাদের তুলনা করি তো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর থেকে সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয়, আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান কম থাকলে সেই ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার নিদর্শন। কারণ কোরআন কারীম পুরোটাই অলৌকিক, প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলার নিদর্শন। কেমনে নিদর্শন দেখেন? 1450 বছর আগে জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করেছেন না? তাওরাত নাযিল করেছিলেন তার আগে, 3000 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 650 বছর আগে আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই সেগুলো তাবদীল পরিবর্তন হয়েছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআনটা নাযিল করেছেন, আজ পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত বলতে পারেন একটা অক্ষরও পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটা কোরআনের অলৌকিক। লক্ষ লক্ষ সন্তানরা কোরআনুল কারীমের হাফেজ। আমেরিকানরা গবেষণা করে দেখেছে যে কোরআনটার ভিতরে ভুল থাকে না কেন। অন্য গ্রন্থে ভুল থাকলে এটারও থাকার কথা,
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে কবে, আর আজকে প্রায় চলে যাচ্ছে প্রায় 1390 বছর। এরা কিছু কাল আগে এটা পরীক্ষা করেছে, প্রায় এরকম তারা পরীক্ষা করে দেখেছে যে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে এটা যখন চেক করেছে, তারা পরীক্ষা করেছে, তখন তারা দেখতে পেয়েছে সেখানে 26 সেপ্টিলিয়ন বছর সময় লেগেছে। অর্থাৎ কোরআনুল কারীমের যে মাপের গ্রন্থ, যতটা তার অক্ষর, যতটা শব্দ, যে জবর, যে ওয়েট, বাক্যের সৌন্দর্য, বাক্যের মিলন, অর্থের মিলন, এরপরে তার যে গাণিতিক সৌন্দর্য আছে, শৈল্পিক সৌন্দর্য আছে, তার সাজানো বিন্যস্ত করার যে সৌন্দর্য আছে, এইরকম মানের একটা গ্রন্থ তৈরি করতে 26 সেপ্টিলিয়ন বছর সময় লাগবে। 26 সেপ্টিলিয়ন মানে কি জানেন? 26.0013টি শূন্য বসলে যেটা হয়, এই সংখ্যার সমান লাগবে, এত বছরই সময় লাগবে। 16টা শূন্য বসালে, 26-এর পর 16 শূন্য বসালে যেটা হয় সেপ্টিলিয়ন বছর। এবং তারা এটা দিয়েছে যে এত বছরের চেষ্টা করতে হবে 63 অক্টিলিয়ন বার, মানে 63.0024টি শূন্য বসালে যে বিশাল সংখ্যা হয়, এই এত সংখ্যা বার চেষ্টা করতে হবে। এত বারে যদি কেউ চেষ্টা করতে পারে, পৃথিবীর বর্তমান যত জনসংখ্যা আছে সবকিছু মিলিয়ে, তারপরে তারা ধীরে ধীরে আপনার বলতে পারে 100 কোটি ভাগের 30% সফলতা পেতে পারে। আল্লাহ তাআলা এমনিতে বলেন নাই যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মক্কার মুশরিকদেরকে বলেছিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই মক্কার আরবি ভাষাবিদরা, এত পণ্ডিতরা, এত সাহিত্যিক যারা ছিলেন, এত কবি, সাহিত্য চর্চা যারা প্রতিযোগী ছিলেন, বিশ্বের ভিতরে খ্যাতি অর্জন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি যেটা নাযিল করেছি মুহাম্মাদের উপরে, ওটা যদি বিন্দুমাত্র সন্দেহ তোদের ভিতরে থাকে, বিন্দুমাত্র সন্দেহ তোমাদের মধ্যে যদি থাকে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে কোরআনের 114টি সূরা নয়, একটা সূরা নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো, দেখি কেমন তোমাদের ভাষার দক্ষতা। আল্লাহ তাআলার জবাবে কাবার গিলাফে তারা লিপিবদ্ধ করে দিয়েছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো কথা না, এটা আল্লাহ তাআলার নাযিলকৃত কথা। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াত নিদর্শন যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ভাই, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা কি সকলেই বলতে পারবো যে আমরা সবাই কোরআন তেলাওয়াত জানি? এত অলৌকিক একটা গ্রন্থ যেটা আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে দিয়েছেন, আমরা কি বলতে পারবো যে আমরা কোরআন তেলাওয়াত জানি? জানি না। যে কয়জন জানি বলতে পারবো কি প্রতিদিন তেলাওয়াত করি? করি না। বছরে একটা খতম দিয়ে তেলাওয়াত করি? করি না। একটা অক্ষর তেলাওয়াত করলে তো 10টা নেকি পড়া যায়, করি না। আমরা এতটা শিখতে, তাহলে ঈমানের যে 2 নাম্বার যে আপনার কি বলে বৈশিষ্ট্য গেল না, মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আমাদের যুব সমাজ ভাই, আমাদের যুবক যারা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছে গান বাজনা কোরআন তেলাওয়াত পছন্দই হয় না ভাই। আপনি নিশ্চিত থাকতে পারেন এই জেনারেশনকে আল্লাহ ভালোবাসেন না, কারণ যে জেনারেশন গান বাজনা পছন্দ করে, কোরআন তেলাওয়াত পছন্দ করে না, কোরআন তেলাওয়াত শিখে না, অন্য শিক্ষা অর্জন করে, গান শিখে, স্কুলে গান শিখে, গানের মাস্টারের কাছে গান শিখে, আন্তর্জাতিক ভাবে গান শিখে, বিদেশে যায় গান শিখবার জন্য, বিদেশে যায় মিউজিকের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করবার জন্য, কিন্তু কোরআন তেলাওয়াত শিখে না, জানে না, শোনে না। فإذا تليت عليهم آياته زادتهم إيمانا, বলেন তাদের ঈমান কি বাড়বে? বাড়বে না। ঈমান যদি না বাড়ে ভাই, তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য আমাদের ভিতরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যে কোনো ব্যক্তি যদি গান মুখস্থ করতে চায়, তাহলে তার উত্তরটা একেবারে পুষ দিয়ে ভর্তি করার থেকে, পুষ দিয়ে ভর্তি করাই উত্তম গান দিয়ে ভর্তি করার থেকে। কিন্তু এখন গান বাজনা আমাদের সন্তানদের কাছে প্রিয় লাগে, যে গান শোনার জন্য বাদ্যযন্ত্র ফেলে সাহাবায়ে কেরামগণ কানের ভিতরে আঙুল ঢুকে দিতেন, এটা শুনতেন, কানের ভিতরে আঙুল ঢুকে দিয়ে দূরে চলে যেতেন এবং জিজ্ঞেস করতেন শোনা যায় কিনা। যেখানে
বাদ্যযন্ত্রে আবার শোনা যাইতো না, সেখানে যে কান থেকে তারা আঙুল বের করতেন। আর আমাদের সন্তানরা এই তথ্য প্রযুক্তির যুগে দামি দামি ইয়ারফোন কানের ভিতরে সারাটা দিন গানের বাদ্যযন্ত্রের ভিতরে ভূত হয়ে আছে। এই গান শুনতে শুনতে ট্রেনের ভিতরে, ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। এই গানের নেশা। যারা বাবারা আছে, অভিভাবক আছে, তাদের কি একটু দায়বদ্ধতা নেই? একটুও কি দায়বদ্ধতা নেই? একটুও কি জবাবদিহিতা থাকবে না কিয়ামতের দিন? ভাই আল্লাহর কাছে কি জবাবটা দেব? তাদের ঈমান বেড়ে যায়, সময় কম সংক্ষেপ করতে। 3 নম্বর মুমিনদের আলামত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, তাদের প্রতিপালকের উপরে আস্থা রাখে, ভরসা রাখে। ভরসাটার জায়গাটা কি? আল্লাহ আমার রব, আলা রাব্বিহিম আমার পালনকর্তা, যিনি আমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। বলতে পারেন যে আমার বডির কোনো চিহ্নই ছিল না, আমার আত্মাটা আলামুল আরওয়াহ রূহের জগতে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন, তাই না? আমার দেহ কিন্তু ছিল না, খাদ্যকণার ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সেই খাদ্যকণা খেয়ে বাবার ঔরসে এসেছিল, সেই বাবার ঔরস থেকে মায়ের জুড়াইতে প্রবেশ করেছি। তখন আমি কিছুই ছিলাম না। মায়ের জুড়াইতে যতদিন ছিলাম আমি, 40 দিন, প্রথম 40 দিন রক্তপিণ্ড হয়েছে, দ্বিতীয় 40 দিনে মাংসপিণ্ড হয়েছে, তৃতীয় 40 দিনে হাড্ডি জোড়া লেগেছে, চতুর্থ 40 দিনে আমার একটা স্ট্রাকচার বা একটা বডি দাঁড়িয়েছে। এবং সেখানে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন, আমার রিজিক হায়াত সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। তারপর আমি দুনিয়াতে এসেছি, আমার কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়াতে এসেছি, আসার রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এসে আমি কি খাবো? আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছে। আমরা যারা সন্তান, মায়ের সন্তান, মায়ের বুক থেকে কমপক্ষে 18 থেকে 19 মণ দুধ পান করেছি, 2.5 কিংবা 3 বছর বয়সের ভিতরে। 2.5 কিংবা 3 বছর বয়স যে মায়ের বুকের দুধ পান করেছি, এই দুধের পরিমাণ বর্তমান সায়েন্টিফিক যারা রয়েছেন তারা গণনা করে বলে দিয়েছেন, এটা 18 থেকে 19 মণ দুধ পান করেছে এই মাত্র 2.5 বা 3 বছর বয়সের ভিতরে। তারপরে তো খাবার খেয়েছি। আল্লাহর উপরে ভরসা কোথায়? আমার আপনার ভরসাটা কোথায়? যে আমার অংশে যদি আমার বাবা ভাত খায়, তাহলে আমার ভাত কমে যাবে, আমার খরচ বেড়ে যাবে। কাজে বাবা মার দায়িত্ব আমি নিতে পারবো না। ছোটজন বলবে বড়জন বেশি জমি পেয়েছে, বড়জন বলবে আমিও নিতে পারবো না, মেজজন বিদেশ গিয়ে বেশি টাকা কামাই করেছে, ওকে বাবা জমি বিক্রি করে দিয়েছে, বাবা মার দায়িত্ব ওই নিয়ে আমি নিতে পারবো। বাবার খাবারটা আপনার কাছে বেশি হয়, বাবার থাকার জায়গাটা আপনার কাছে বেশি হয়, মা বাবার বসে থাকার জায়গাটা আপনার কাছে বেশি হয়, মা বাবার পরনের কাপড়টা আপনার কাছে বেশি হয়। আল্লাহ তাআলার উপরে ভরসা আপনার কোথায় নেই? আপনার মা বাবাকে কি আল্লাহ তাআলা রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? তাহলে তারা তাদের রিজিক খাবে, আপনার সমস্যা নেই। আল্লাহর উপরে ভরসাটা থাকলো কোথায়? রবের উপরে ভরসা রাখে, মানে আল্লাহ রিজিক দেন, হালাল ভাবে আল্লাহ রিজিক দিতে সক্ষম। হারামের সংমিশ্রণের প্রয়োজন নাই, কাজে মাপে কম দেওয়ার প্রয়োজন নাই, পণ্যতে ভেজাল ঢুকানোর প্রয়োজন নাই। হালাল ভাবে আল্লাহ দিতে সক্ষম, তার উপরে ভরসা রাখে, আল্লাহ হালাল ভাবে রিজিক দেন। এই তাকওয়া, এই তাওয়াক্কুলের ভরসা যদি থাকে, তাহলে বলুন তো বাংলাদেশের বাজারে কোনো অনৈতিক কার্যকলাপ থাকার কথা, কোনো সিন্ডিকেট থাকার কথা, মাপে কম দেওয়া থাকার কথা। এখন দুষ্ট বড় কোনো পণ্য কিনবেন, দেখবেন 250 গ্রাম নাই, এটা কি থাকার কথা? কেন ভাই? আল্লাহ তাআলার উপরে ভরসা নেই, তাওয়াক্কুল নেই। সহিহ বুখারীতে এসেছে, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে তারা জান্নাতের প্রথম যে দলটা বিনয়ী হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রথম কাতারের 70,000 ব্যক্তি থাকবে যারা লাইস্তারপুর, যারা ঝাড়ফুঁকের উপর পতিত ছিল না, এবং যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, এরা প্রথম কাতারের 70,000 মানুষদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী রুকাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না, ওই প্রথম 70,000 এর ভিতরে যাতে আল্লাহ তাআলা আমাকে
সাহাবায়ে কেরামগণ সেই মর্যাদা পেতে লালায়িত ছিল। আল্লাহর উপরে ভরসা রাখলে সেই মর্যাদা পাওয়া যাবে। আল্লাহ দেন, দিতে পারে না, হালাল উপার্জনে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদি তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। হে বান্দা, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ধনী করে দেব। অন্তর দরিদ্র থাকবে না, ধনী হয়ে যাবে। ওয়াসুদ্দা ফাকরা, আমি তোমার জীবনের সমস্ত অভাব অনটন পূরণ করে দেব। ওয়াইলা তাফআল, যদি তুমি না করো, মালাতুস সাদরাকা শুগলা, আমি তোমার অন্তরটা ব্যস্ততায় দিবে। এত ব্যস্ততা থাকবে, তোমার স্ত্রীকে সময় দেওয়ার সময় নেই, সন্তানের মাথায় হাত রেখে আব্বু বলে ডাকার সময় নেই, বা মেয়ের মাথায় হাত রেখে আম্মু বলে ডাকার সময় নেই, এক মুঠা খাবার সন্তান মুখে দেওয়ার সময় নেই। কারণ আমি টাকার দাস। ব্যস্ততা, অভিশাপ, লাঞ্ছনা চেপে বসেছে। মালাতুস সাদরাকা শুগলা, আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের না করি, এই অভিশাপটা আমাদের উপরে আসবে। এবং এসেছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা রাখে। মুসনাদ আহমদের একটা বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী, খাবার ছিল না, বাড়িতে এসেছেন তিনি, কিন্তু বাড়িতে কোনো খাবার নেই। তিনি বাড়ি থেকে চলে গেলেন, তিনি বাড়ির বাইরে চলে গেলেন রিজিকের তালাশে বা অন্য কোনো কাজের জন্য তিনি বাড়ির বাইরে গেলেন। তার স্ত্রী দেখতে পেলেন যে তার স্বামী বাড়িতে এসেছে, বাড়িতে কোনো খাবার নেই, তার স্বামী বাড়ির বাইরে চলে গেছে। স্ত্রী কি করলেন জানেন? জাতার উপরে পাটাতন ফিট করে দিলেন, তার নিচে একটা চারি বলি আমরা, মাটির বড় পাত্র যেটা ফিট করে দিলেন, চুলার উপরে পাতিল উঠিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ রিজিক দাও, আমাদের কোনো রিজিক নাই, খাবার নাই, পানিও নাই, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও। এই দোয়া করার সাথে সাথেই এই পাটাতনের চাতা ভরা শুরু করে দিয়েছে এবং নিচে আটা পড়া শুরু করছে। এই নিচের যে চালি ছিল সেটা আটা দিয়ে ভর্তি, তার চুলার উপরে পাতিল আটা দিয়ে ভর্তি। তার স্বামী বাড়িতে এসেছে, আমাদের কি কোনো রিজিকের ব্যবস্থা হয়েছে? তার স্ত্রী বলছে, রিজিকটা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়েছে। তার স্বামীকে যখন পুরো বিবরণ খুলে বলল, তখন তার স্বামী পাটাতন থেকে চাতাটাকে উঠিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যারে আম্মু বোকা কোথাকার, তুমি তোমার জাতা থেকে পাটাতনকে আলাদা করলে কেন? যদি তুমি আলাদা না করতে, কিয়ামত পর্যন্ত এই জাতা ঘুরতে থাকতো, আটা ঘুরতেই থাকতো। আল্লাহ ভাই দিলে এমনি দিতেন, এমনি দাম করে। ভরসা ছিল, মহিলাটার ভরসা ছিল আল্লাহ তাআলা, আল্লাহ দেন। আল্লাহ বঞ্চিত করেন না, আল্লাহ দেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বঞ্চিত করেন না, মাহরুম করেন না, আল্লাহ দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করার জন্য বেরিয়ে গেছেন, কিন্তু তার খাদ্যের যে পুটলা ছিল, সিয়ার আলাম নুবালে উল্লেখ করা আছে, পুটলাটা নিতে ভুলে গেছে। যার ভিতরে খেজুর ছিল, জবের আটা ছিল, এগুলো দিনার ছিল, এগুলো ভুলে তিনি রেখে চলে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, জাকাতুল হাসিসা সালাসাত আইয়াম, আমার কাছে কোনো খাবার ছিল না, পুটলা হারিয়ে ফেলে গেছি। 3 দিন যাবত আমি হাসিস নামক একটা ঘাস, এটা খেয়ে জীবন ধারণ করেছি 3 দিন যাবত। এবং বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, মা কুনতু লিআহাদিন, আমি কাউকে বলি না যে আমি অভুক্ত আছি, কাউকে বলি না। কিন্তু 3 দিন পর একজন ব্যক্তি এক পুটলা দিনার, সঙ্গে দিনার নিয়ে এসে আমার হাতে দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে ইসমাঈল, আনফিক আলা নাফসিক, এ মুহাম্মদ বিন ইসমাঈল, এই দিনারগুলো তুমি তোমার নিজের উপরে খরচ করো, তোমাকে দিয়ে গেল। এরপর আর ওই ব্যক্তির হদিস পাওয়া যায় না। অথচ তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি কাউকে বলি নাই যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, খাবার নেই, কাউকে বলি নাই। এই দিনারের পুটলাটা আসলো কোথেকে? আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলে ভাই, আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান, আপনাকে পড়ান, আপনাকে দেবেন। এজন্য হারামের দিকে মুখাপেক্ষি হতে হবে, অতিরিক্ত পাগলের মতো দৌড়ানোর প্রয়োজন নাই, মাপে কম দেওয়ার প্রয়োজন নেই, সুদ খাওয়ার প্রয়োজন নেই, ঘুষ খাওয়ার প্রয়োজন নাই। হালাল রিজিক, রহমতের রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েই আপনার জীবন ধারণের ব্যবস্থা করে দিতে পারে। এটা ভরসা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ মুমিন বান্দা, তৃতীয় গুণ। 4 নাম্বার, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে।
আমরা জুমার দিনে এখানে যে মুসল্লিয়ান ইকরাম জমায়েত বলতে পারি যে আমি নিশ্চিত বলতে পারি যে শতকরা 60% কমপক্ষে শতকরা 60% মানুষ 5 ওয়াক্ত সালাত করে। আর এটা বললে কি ভুল হবে? আশা করি ভুলের সম্ভাবনা নেই, যদি হয়ে থাকে আল্লাহ মাফ। তবে শতকরা 60% মানুষ 5 ওয়াক্ত সালাত করে। মুসলিম তো ভাই, কিন্তু সালাত করেন না কি কারণে? কোনো কারণ আছে আপনার কাছে? কোনো কারণ নেই। কিন্তু মুসলিম দাবি করে একজন ব্যক্তি মুসল্লি থাকতে পারে, মুসলিম থাকতে পারে? এটা সাহাবায়ে কেরাম জানতেন না যে কোনো মুসলিম বেনামাজি হয়, এটা সাহাবীরাই জানতেন না। কিন্তু ডিজিটাল যুগে ভাই আমরা জানি যে মুসলিমও বেনামাজি হয়, মুসলিমও সুদখোর হয়, মদখোর হয়, জেনাখোর হয়, সবই হয়। আল্লাহ রাসূল বলেছেন বাতারাকা সালাতাল কামিলাতান ফাকাদ কাফারা, যে ব্যক্তি স্বেচ্ছায় ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি, সালাত ছেড়ে দিলে কুফরি করে। সালাত এটা এমন একটা ইবাদত যে ইবাদতটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। যাকাতের বিধান আল্লাহ দুনিয়াতে জিবরাইল পাঠিয়ে দিয়ে ফরজ করেছে। জিহাদের বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরাইলকে পাঠাচ্ছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো জিহাদ ফরজ। জিহাদ ফরজ আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ফরজ করেছে। কিন্তু একমাত্র ইবাদত 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা যখন এটাকে ফরজ করার জন্য মনস্থির করেছেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মাটির মানুষ তাকে দুনিয়া থেকে 7 আসমান অতিক্রম করে একেবারে সিদরাতুল মুনতাহার কাছে আরশের কাছাকাছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে বিশেষ ফ্লাইটের মাধ্যমে। 7 আসমান ভেদ করে মুহাম্মদ বিন সালেহ হুসাইনি সালেহ ফাওজান বলছেন যে 7 আসমানের উপরে রয়েছে একটা গভীর সমুদ্র আছে। এই সমুদ্রের উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ, যে আরশের কাছাকাছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারপর তাকে বললেন আমি 50 ওয়াক্ত সালাত তোমাকে দিব। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, ধাপে ধাপে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে দিলেন। তিনি যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে ফিরছিলেন তখন পিছন থেকে বলে দেওয়া হলো এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে 50 ওয়াক্ত সালাতের মর্যাদা ও ফজিলত আছে। আমরা সেই 5 ওয়াক্ত সালাত না পড়েই মুসলিম। আপনি নবীর জন্য রাস্তায় নেমে জীবন দিতে পারবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারবেন না। এরকম নবী প্রেমিকের প্রয়োজন নাই, এরকম নবী প্রেমিকের কোনো প্রয়োজন নাই। তিনি 5 ওয়াক্ত সালাত ফরজ করে নিয়ে এসেছেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি যখন মারা যাবেন তার পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ইয়া উম্মতি আস-সালাহ, ইয়া উম্মতি আস-সালাহ, ইয়া উম্মতি আস-সালাহ, হে আমার উম্মত তোমরা সালাত কায়েম করো, আমার উম্মত তোমরা সালাতের প্রতি যত্ন করো। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না, এটা কোন ধরনের ভালোবাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন একটা নমুনা রূপে। কুরবানির সময় একটা দুম্বা জবাই করলেন, জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তুমি আমার এই কুরবানিটা মুহাম্মাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। এটা কুরবানি দেওয়ার পর আরেকটা দুম্বা নিয়ে এসে কুরবানি করলেন। সেই দুম্বা কুরবানি দিয়ে তিনি দোয়া করলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি এই কুরবানিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত যে বান্দা কুরবানি দেওয়ার সামর্থ্য না রাখে তার পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কুরবানি দিয়ে গেছে। ভালোবাসা কত রে ভাই, 1450 বছর পর আমি কুরবানি দিতে পারি না, আর আমার কুরবানিটা 1450 বছর আগে একজন মানুষ যাকে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই, এমন অনেক আছে যে যার খবরটাও দেখি নাই, যার জন্মস্থানটাও দেখি নাই, অথচ সে মানুষ 1450 বছর আগে আমার সামর্থ্যের বাইরের কুরবানিটা তিনি দিয়ে গেলেন। এটা তার ভালোবাসা। তার প্রতি আমাদের কি ভালোবাসা আছে ভাই? 5 ওয়াক্ত সালাত না করে দিব্যি মুসলিম হয়ে আছি, রাসূলের সুন্নাত পালন না করে দিব্যি মুসলিম হিসেবে বসে আছি। আল্লাযীনা ইয়াকিমুনা সালাত, সালাত কায়েম করতে চায়। সালাত কায়েম এমনি হয় না, যারা সালাত আদায় করে তারা আবার ঠিকঠাক ভাবে আদায় করে, হুকুম আহকাম মতো কি করে না সালাত আদায় করি না। সালাত হয়তো দাঁড়িয়েছে, 2 পা 2 দিকে রেখে দিয়েছে, একেবারে বলতে পারেন যে উদাসীনতায় ভরা। আমি দাঁড়িয়েছে মানে কি আমি উদাসীন? পা কোন দিক আছে, হাত কোন দিক আছে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম
তুমি কি করো, যখন সালাত আদায় করার ইচ্ছা করবে, মসজিদের কিনারে এক ব্যক্তি সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুস সালাম, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ফেরত যাও, সালাত আদায় করো। তুমি সালাত আদায় করো। তো যে আবার যে সালাত আদায় এসে সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে আবার বললেন যে আবার যাও, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করো। ওটা আবার যে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আলাইকাস সালাম ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি কাইফা উসাল্লি, শিখিয়ে দিন আমাকে কি করে সালাত আদায় করতে। আমি যা জানি তা পড়েছি, শিখিয়ে দিন কিভাবে সালাত আদায় করতে। শিক্ষার গুরুত্ব কতটা বিশাল। রাসূল সালাত শিখিয়ে দিন, যখন তুমি সালাতের ইচ্ছা করবা পরিপূর্ণরূপে উযু করো, ওযুর ভিতরে যাতে অতিরঞ্জন সুদ্ধা সাক্ষী অসম্পূর্ণতা না থাকে। তুমি ইস্তাকবালিল কিবলা, অথবা কিবলামুখী হও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যেন কিবলামুখী হও। কিন্তু আমরা পায়ের আঙুলগুলোকে দক্ষিণ দিকে উত্তর দিকে রেখে দিয়ে দাঁড়িয়ে গেলাম, নিজের মতো ঘুরিয়া কিবলামুখী তো হইল না। দু পায়ের মাঝখানে নিজের ইচ্ছা মতো জায়গা নেই, অনেকগুলো জায়গা নিয়ে দাঁড়িয়ে গেছি। দ্বিতীয় রাকাতে যখন উঠে পড়েছি, তখন দুজনের মাঝে ফাঁকা পূর্ণ হচ্ছে না, অনেক ফাঁকা হয়ে গেছে। তো সালাত কায়েম, শরীয়তের হুকুম আহকাম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমনি ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূলকে সালাত আদায় করে দেখা মানুষ আনাস বিন মালিক দামেস্কে একবার মসজিদে বসে দেখে কান্নাকাটি করছে। তাকে তার অনুসারীরা জিজ্ঞেস করলো, লিমা তাবকিয়া, কাঁদছেন কেন? বলে, দেখছি বর্তমান জামানার মানুষ সালাতকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। বলে, কেমনে সালাত ধ্বংস করে দিচ্ছে? বলে, লিতাখিরিল ওয়াক্তি, সালাতের ওয়াক্ত বিলম্ব করার কারণে। সালাত ফরজ হয় একটা সময়, অথচ এরা পরে আড়ার সময়। প্রত্যেকটা ব্যক্তির ছায়া এক গুণ পরিমাণ হলে আসরের সালাতের ওয়াক্ত শুরু হয়। আর আমরা মনে করি আসরের সালাত শুরু হয় সূর্য পশ্চিম দিকে হুলদে না হলে আসরের সালাত পড়ে না। তিনি কাটাকাটি করছেন। চতুর্থ মুমিনদের বৈশিষ্ট্য হলো সালাত কায়েম। পঞ্চম বৈশিষ্ট্য হলো আমি রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে, ব্যয় করে, দান করে। ভাই বেশি কথা বলবো না, যাকাতের কথা বলবো না, অন্য কোনো কিছু কথা বলবো না। কিয়ামতের দিনে এই খরচের জায়গা থেকে অসহায় মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে, আল্লাহ তাআলার কাছে জবাব দেবে। ওই হাদিসটার প্রতি কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله سبحانه وتعالى يوم القيامة, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ইয়া ইবাদি মারিজতু ফালাম তাউদনি, হে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে তো দেখতে আসো না, আমার সেবা করো নাই, চিকিৎসা করো। বান্দা বলবে যে ইয়া রাব্বাল আলামিন, আনতা রাব্বুল আলামিন, কাইফা আউযু বিক, কি করে আমরা আপনার সেবা করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার বান্দা অমুক বান্দা দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ হয়েছে, তার তো চিকিৎসা করো না, তার তো সেবা করো না। তাকে যদি সেবা করতে ফাকাদ ওয়াজাদতা ইনদাহু, তার কাছে তুমি আমাকে পেয়ে। বুঝা যায় কি জানে? অসুস্থ ব্যক্তির চিকিৎসা করার মাধ্যমে, সেবা করার মাধ্যমে আল্লাহ তাআলা। এজন্য আবু বকরের গুণ ছিল দুই ব্যক্তির সেবা করা। এই মহল্লা যদি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত, আরো দুরারোগ্য ব্যাধি ব্যক্তি যদি থাকে, সে ব্যক্তির যদি চিকিৎসার অভাবে ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই বক্তব্যটা, মারিজতু ফালাম তাউদনি, অসুস্থ হয়েছিল আবার সেবা করতে, আল্লাহ বলবেন ইস্তাতা'আমতুকা, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, খাদ্য দাও নাই। আনতা রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, কি করে খাদ্য দেব? আরে তোমার কাছে অনেক বান্দা খাবার চেয়েছিল, তাকে তো তুমি খাবার দাও নাই। যদি তাকে খাবার দিতে, তাহলে কথা বুঝতে দিলেন না, তাহলে তার কাছেই তুমি আমাকে দাও। এই কথার জবাবটা কি দেব আমরা? আল্লাহ বলবেন ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি দাও নাই। সেই কথার জবাব কি দেব? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা পানি চেয়েছিল তোমার কাছে, বিশুদ্ধ পানি চেয়েছিল, তুমি পানি দাও নাই। আল্লাহ সেই কথার জবাবে কি? মাইলস্টোন স্কুলে কি বলে বিমান ক্র্যাশ হয়েছিল, আমরা জানি সবাই। ভাই 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা পর্যন্ত ব্যবসায়ীরা আদায় করেছে। যে ব্যবসায়ী আদায় করেছে সে ব্যক্তি মুসলিম।
যে ছেলেটার পানির প্রয়োজন সেই ছেলেটা মুসলিম, যে বাবা পানি চেয়েছে সেই বাবাটা মুসলিম। ভাই এই 2 লিটার 30 টাকার জিনিস 600 টাকা বিক্রি করে একটা মানুষ বলবেন কিভাবে? মুসলিম বলা তো দূরের কথা, মানুষ বলবেন না। আমি মানুষের নাম আল্লাহ তো রিজিক দিছে, এমনি কি পাওয়া যায়? এমনি পাওয়া যায়, আল্লাহ দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায়। ভাই আমরা শুনলাম, আমরা কমপক্ষে ইমানের এই 5টি বৈশিষ্ট্য, মুমিনের 5টা বৈশিষ্ট্য ধারণ করার, লালন করার এবং পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা অধিকার করুন। আল্লাহুম্মা আমিন।